হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেক দিন বাদ ভিডিও নিয়ে এলাম। গত 30 দিন হলো যাবৎ ভিডিও দেওয়া হয়নি কিছু কারণের জন্য। তো তাই আজকে বেরিয়েছি আমি বিষ্ণুপুরের পোড়ামাটির হাট। তো সেখানে যাব, যে দেখব পোড়ামাটির হাটে কত সুন্দর সব জিনিসপত্র এবং তোমাদেরকেও দেখাবো, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। তো আমি এখন প্রায় নার্চের আগে আছি, আর এই নার্চে ঢোকার আগেতেই এখন নাকা চেকিং বসিয়েছে ভোটের জন্য। তো রাতের বেলায় যদি যাই বা দিনের বেলাতেও গেলে এখন চেকিং চলবে ভোটের কারণে। প্রায় নার্চের আগে, আর এই যে নার্চের রাস্তার বাঁদিকটা এই যে রাস্তা যাচ্ছে সেটা শর্টকাট জয়পুর রাস্তা, আগের ভিডিওতে আমাদেরকে বলেছিলাম। তো আমিও যাব এবার বিষ্ণুপুর যাব, তো এবার মেন রোড হয়ে নয়, শর্টকাট একটা রাস্তা, তো ফোরকাস্ট হয়ে যাব আমি। চলো দেখতে থাকো ভিডিও কেমন হচ্ছে, কেমন লাগছে জানাবে। আমি ইতিমধ্যে হিঙ্গুল ঢুকে গেছি। এই সোজা যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা বিষ্ণুপুর যাচ্ছে, মেন রোড এটাকেই বলে। আর বাঁ দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে পরকাশ ঘাট। তো আমি এখন যাব পরকাশ ঘাট হয়ে। পরকাশ ঘাটের এখন যে রাস্তা আছে নদীর, সেটা এখন মাটির রাস্তা আছে। আগে বর্ষার সময় নৌকোতে বেরোতে হয়, এখন বর্ষা নয় বলে মাটির রাস্তা করে দেওয়া আছে। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। আপাতত আমি পরকাশ ঘাট চলে এলাম, আর এই পরকাশ ঘাটেতেই যত বাস বিষ্ণুপুর থেকে আসুক বা পাত্রসার থেকে বিষ্ণুপুর, সবাই এখানে ভাড়া করে যায় এই জায়গাটাতে। না হলে আমাদের বিষ্ণুপুর থেকে বাসের জার্নিটা অনেক শর্ট টাইম হতো, কিন্তু এইখানে আসার জন্য 30 থেকে 35 মিনিট এক্সট্রা লাগে। কিন্তু অথচ এখানে পরকাশ ঘাটের মানুষের অনেক সুবিধা হয়, তো আমাদের 35 মিনিট যাওয়ার জন্য কিছু এসে যায় না। তো আমি প্রায় ইতিমধ্যে নদী ঘাটের কাছে চলে এলাম, আর এখানে আমরা বলে গেলাম যে আসার সময় দেবো। এই হচ্ছে আমাদের নদী, আগে তোমরা এই ভিডিওতে দেখেছো। তো এখানে আমি ভিডিওটা কাট করে দিলাম। চলো দেখা হচ্ছে বিষ্ণুপুরে গিয়ে। ইতিমধ্যে আমরা MIT মোড় চলে এলাম। বাঁ দিকে যাচ্ছে জয়পুর, এই রাস্তাটা হয়েও জয়পুর যাওয়া যায়, আর ডান দিকে যাচ্ছে বিষ্ণুপুর। তো আমি বিষ্ণুপুরের দিকে যাব। এখান থেকে আমাদের বাড়ি বিষ্ণুপুর এই রাস্তাটা হলে 19 কিলোমিটার, আর যদি আমরা মেন রোড ধরে যাই সেখানে হবে 24 কিলোমিটারের মতো প্রায়। দেখো দেখো ওভারটেক কাকে বলে। এই যে আমাদের বিষ্ণুপুর গেট, ওয়াও ওয়াও ভিউ, ওয়াও চারিদিকে শুধু ওয়াও ওয়াও, চারিদিকে ওয়াও ওয়াও। যতটা শর্টকাট
মারা যায়, আমরা ততটাই শর্টকাট মারবো। এটা হচ্ছে গড় দরজা, এই সেই গড় দরজা, সুন্দর 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 গড় দরজা, এই সেই। দেখো কত সব বেড়াতে এসছে। जल लगा के हाइयों সব তীর্থ করতে এসছে, বেড়াতে এসছে, ঘুরতে এসছে। ও এত সব ভিড়, দেখো সব। দেখো দেখো কালেকশন, দেখো সব। मुड़ मुड़ के देखा है रे भाई, मुड़ मुड़ के देखा है। बिहार जलवे এই সাইডে যাবে না? সরি সরি সরি, ভুল। ওই যে আমি ভুল করেছি, সরি গাইস, ভুল করে ফেলেছি। না আমি বুঝতে পারিনি। হ্যাঁ ওটা বেরো। ভুল যখন করেছি ক্ষমা তো চাইতেই হবে। छप करे बिरयानी। ओहो পোড়ামাটির হাট, এটাই হচ্ছে আমাদের বিষ্ণুপুরের বাঁকুড়া জেলার পোড়ামাটির হাটে প্রবেশ করলাম। আর প্রবেশ করতেই দেখতে পাচ্ছি দু সাইডে পতাকা লাগানো, একদম লাইন ধরে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর বাঁদিকে ডান দিকে সব দোকান বসেছিল। তো এসব দোকানগুলো হচ্ছে সবই হাতের তৈরি, পোড়ামাটির জিনিসের তৈরি। এদিকে যেমন লন্ঠন, সব নিজস্ব হাতের তৈরি, বিষ্ণুপুরেই তৈরি অধিকাংশ, 90%।
ঘুরে ঘুরে দেখার পরে কোন জিনিসটা তোমাদের পছন্দ হলো ভিডিও দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তার কিছুটা পরে দেখতে পেলাম মন্দিরের দিকে আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ উড়ছে, তাই সামান্য একটু ভিডিও করলাম। খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। ঘোরাঘুরির পরে তারপরে খুব খিদে পেয়েছিল, তাই আমরা চলে এলাম দই ফুচকা খেতে। আমি, রাহুল আর রাহুলের বন্ধু পলয়, তিনজন মিলে 3 প্লেট আমরা দই ফুচকা নিয়ে নিলাম। আর ওখান থেকে দই ফুচকা খাওয়ার পরে অলরেডি আমরা চলে গেলাম এগরোল খেতে। এগরোল ওখানে খাওয়া দাওয়া করে সোজা ওখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরে আমরা যাবো লালবাঁধ। আর লালবাঁধে সেরকম কিছু নেই, সামান্য সবাই আমরাও ভাবলাম যে চলো দেখে আসি একটু কিছু কি আড্ডা এত মারে ওখানে, তাই আমরা বেরিয়ে পড়লাম। শ্রী শ্রী বিজয় যোগাশ্রম। ও লালবাঁধে ভিড় দেখো। বাইক আর বাইক। কোনখানটায়? তাহলে যাবো নি, ঘুরে যায় নাকি? এই যে ওখানে এসেছিলাম, আসার পরে দেখলাম এখানে খাবনি, সব বাইক সব আড্ডা মারছে, আর তেমন কিছু ছিল না, তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর আমরা বাড়ি আসার পথে চলে এসেছি। তো দেখা হচ্ছে পরের আবার কোনো ভিডিওতে। সম্ভবত 25 তারিখ যে হোলি আছে, আমরা এই পোড়ামাটিতেই আসবো। তো এখানে সুন্দর একটা হোলি হয়, খুব ভালো গান বাজনা হয়, তাই আমরা এখানে হোলি খেলতে আসবো। যদি আসি অবশ্যই ভিডিও বানাবো এবং তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো। চলো টাটা, বাই বাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট